শফিকুল হক ডালিম, যাকে আমরা মেজর ডালিম হিসাবেই চিনি। তিনি 1975 সালের সামরিক অভ্যুত্থান এবং বাকশাল পতনের অন্যতম একজন নায়ক। আমাদের অনেকেরই আগ্রহ মেজর ডালিমের স্ত্রী নিম্নি চৌধুরীর শেষ সময়গুলো সম্পর্কে জানার। শেষ সময়ে তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন এবং এখনো তিনি বেঁচে আছেন কিনা। নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে মেজর ডালিম বিদেশে থাকলেও তার স্ত্রী কিন্তু দেশেই থেকে যান। দেশে থেকে যান বলতে দেশে আটকা পড়ে থাকেন। মেজর ডালিমের ভাষ্যমতে তিনি 1996 সাল থেকে গৃহবন্দী অবস্থায় ছিলেন বাংলাদেশে। এমনকি তার বিদেশ যাওয়ার জন্য কোনো পাসপোর্টও ছিল না। এর মধ্যে অনেক সরকার এসেছে এবং চলে গেছে, কিন্তু কোনো সরকারই তাকে পাসপোর্ট দেয়নি। দেশে বসেই তিনি মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হন। তিনি যখন মেজর ডালিমের কাছে যেতে পেরেছিলেন ততদিনে তিনি ক্যান্সারের 4র্থ স্টেজে পৌঁছে গেছিলেন। কোনো চিকিৎসাই তাকে তখন আর সুস্থ করা যায়নি। অবশেষে তিনি 2005 সালে মৃত্যুবরণ করেন। মেজর ডালিমের আত্মজীবনী নিয়ে বেশ কয়েকটি বই রয়েছে। এর মধ্যে আছে যা দেখেছি, যা বুঝেছি এবং যা করেছি, আমি মেজর ডালিম বলছি, কিছু কথা, কিছু ব্যথা। তাদের দুজনের একটি কন্যা সন্তানও রয়েছে। মেজর ডালিম 20 এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসে এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার তার খেতাব বাতিল করে দেন।